বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের আগে বড় এক সমঝোতার ঘোষণা। জামায়াতে ইসলামীকে কেন্দ্র করে গঠিত হল ১০ দলের একটি শক্তিশালী নির্বাচনী জোট। একক প্রার্থী, আসন সমঝোতা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে এই জোট এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আব্দুস সালাম মিলনায়তনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই নির্বাচনী সমঝোতার ঘোষণা দেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান। তিনি জানান, দীর্ঘদিনের আন্দোলন ও রাজনৈতিক আলোচনার ধারাবাহিকতায় এই জোট গড়ে উঠেছে। এর আগে জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা, এই ৬টি দল আসন সমঝোতার ভিত্তিতে সব আসনে একক প্রার্থী দেওয়ার আলোচনা শুরু করে। পরে এই জোটে যোগ দেয় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। এভাবে জামায়াতসহ মোট ৮টি দল অভিন্ন দাবিতে টানা অনেক দিন মাঠে সক্রিয় ছিল। সাম্প্রতিক সময়ে এই জোটে যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। ফলে এই নির্বাচনী সমঝোতা এখন ১০ দলের জোটে রূপ নিয়েছে। ড. শফিকুর রহমান বলেন, আসন সমঝোতার কাজ প্রায় শেষ পর্যায়ে। মনোনয়ন জমা দেওয়ার পর বাকি বিষয়গুলো আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। তিনি আরও বলেন, অনেক দল আগ্রহ দেখালেও সময় ও প্রক্রিয়াগত সীমাবদ্ধতার কারণে এখনই সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। জোটের নেতারা সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ওপর জোর দেন। তারা চান নির্ধারিত সময়ে নির্বাচন হোক এবং সব দলের জন্য সমান মাঠ নিশ্চিত করা হোক। জামায়াতের নেতৃত্বে গঠিত এই ১০ দলীয় নির্বাচনী জোট, আপনি কি এই জোটের পক্ষে নাকি বিপক্ষে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।